পাঁচটা যতক্ষণ হাজির না হবে এই চারটার বের হবে না। পাঁচটাই একসাথে হলে পাঁচটাই হবে, কিন্তু ওইটা যতক্ষণ না আসবে ততক্ষণ বের হবে না। সেরকম একটাকে ছেড়ে দিয়ে তুমি গুনাহ মাফ নিতে আসবে, গুনাহ মাফ হবে না। ওইটাকে নিয়ে আইসা তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে ডাকো, তবেই মাফ হবে, না মাফ হবে না। তবে যে এবার এটা হচ্ছে খাওয়াইসা গুনাহ, আর কাবিরা গুনাহ যেটা হচ্ছে যে তোমাকে তওবা করতেই হবে, তোমাকে তওবা করতেই হবে, না করলে হবে না। আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে, আল্লাহর ব্যাপার। তবে আল্লাহ বলেছে উদউনি ফাস্তাজিব লাকুম, তোমরা আমায় ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমাকে মাফ করে দেব। বান্দারে, তুমি যদি আমার কাছে এক হাতে গিয়ে আসো, আমি তোমার কাছে দু হাতে গিয়ে যাব। তুমি যদি আমার কাছে আধ হাত আসো, আমি তোমার কাছে এক হাতে গিয়ে যাব। কিন্তু তুমি তো আমাকে ডাকতেই পারো না, তুমি তো আমার কাছে আসতেই পারো না, সুতরাং তুমি গুনাহ মাফ চাইতেও পারো না। দুটা গুনাহ হয়ে গেল। শিরকের গুনাহ কোনোদিন মাফ হবে না। শিরক ছেড়ে যদি ভালোভাবে যদি মুসলমান হয়ে যায় তবে গুনাহ মাফ হবে, তবে শিরকের হালাতে যদি মরে যায় ওই গুনাহ কোনোদিন মাফ হবে না। এই কোনটা? এবার শুনুন, ছোট মোটো এর মধ্যে দিনে মেলায় গুনাহ হয় না? সাকিরা গুনাহ, যেগুলো ছোট মোটো গুনাহ হয়, রাস্তাতে যেতে 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 উজুট লেগে গেল, আল্লাহ বললাম না, এই যে একটা গুনাহ করলাম, গুনাহ করে যে এই যে আল্লাহ 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 মুখে কথাটা বের হলো, এই গুনাহটা মাফ হবে। এই সাজিরা গুনাহর কথা বলছি আপনাকে। আপনি দিনে এই যে দেখছেন, এই যে ধান খাইছেন, তো এই ধান খাইছেন, আপনি রাগের চোটে কহে দিলেন, কোন সারা বেড়া সারাকে বলবে? বুঝতে পারছেন কথাটা? এই যে গুনাহ একটা করে ফেললেন, তো রাস্তা দিয়ে যেতে 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 আরেক জায়গাতে আপনি দেখছেন যে মেলাটি মানুষ, তো মাটি দিচ্ছে না কি করছে আপনি বুঝতে পারছেন না, এত মানুষ কেনে, এই যে একবার সালাম এটা করলেন, কথাটা বুঝতে পারছেন? এটা হলো সাগিরা গুনাহ। আমি গুনাহর ভাগটা আপনাকে বুঝাচ্ছি। সাগিরা গুনাহ এই মাফ হয়ে গেল, গুনাহটা মাফ হয়ে গেল। কিন্তু এই তিনটা গুনাহ যেটা হচ্ছে কাবিরা এবং ফাওয়ায়েসা এবং শিরকের গুনাহ জীবনে কোনোদিন মাফ হবে না। তার মধ্যে এর মধ্যে গুনাহ, কাবিরা গুনাহ ৭৭টা শাখা আছে। ৭৭টা শাখা, চুগল করি, মিথ্যা কথা, আবি খাবি, এর মধ্যে ৭৭টা শাখা আছে। এই ৭৭টা শাখা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে তুলে না হবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হবে না। তবে দিনে যেগুলো করে ছোট মোটো করে এগুলো মাফ আল্লাহ করে দিতে পারে। এবার একটা জিনিস শুনছি, বারবার শুনছি যে সুদ খেলে সুদের গুনাহ কেমন। আগে বলে দিচ্ছি শুনুন, সুদ হচ্ছে হারাম, সুদ হচ্ছে হারাম। এবার আমি সুদ খাবো, এবার নামাজ পড়বো, কথাটা বুঝতে পারছেন? তো সুদের জায়গাতে তো সুদ আছে, সুদের জায়গাতে সুদ আছে, নামাজ পড়বো। তো তুমি যদি পারো ওকে যে নিষেধ করো যে সুদ দেখাচ্ছে, সুদ খাওয়া না, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া তুমি ওকে বলো, ও যদি না ছাড়ে ওর ব্যাপার, তুমি ওকে বলেছো ওর ব্যাপার। কিন্তু তুমি সুদের ও যদি মনে মনে তলে তলে যদি আল্লাহর কাছে যদি মাফ দিয়ে নেয়, কথাটা বুঝতে পারছো? ও যদি তলে তলে মনে মনে আল্লাহর কাছে মাফ দিয়ে নেয়, তো তুমি যে নামাজ পড়বে না, আর নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবে না। নামাজ না পড়লে তার কোনো হিসাবই নাই। যদি নামাজ পড়ো তো তোমার সুদের হিসাব হবে, দেখবে আল্লাহ কাটছাট করে দেখবে। যদি তোমার যদি দয়া যদি হয়, কারণ তুমি ঠক ঠকাইছো আল্লাহর কাছে, আল্লাহ যদি দয়া যদি হয় তো যাও মাফ করে দিন। কিন্তু তুমি সুদ খড়ি করে গেছো, সুদ খেয়ে গেছো আর নামাজ পড়োনি, তো কোন লজ্জাটা তোমাকে আল্লাহ মাফ করবে? আর তুমি কোন লজ্জাটা আল্লাহর কাছে তুমি তাকাই না? সুতরাং নামাজের সাথে সুদকে নিয়ে আসছে না, নামাজের সাথে সুদকে নিয়ে আসে না। তোমার মতন 14 আনা না থাকলে কি হবে? তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, তোমার জন্য আল্লাহ দিন থেকে যায়নি, তুমি থেকে গেছো আল্লাহর কাছে। কথাটা বুঝতে পারছেন? নামাজকে বলো না তুমি কাজ আছে, কাজকে বলো তুমি নামাজ আছে। তুমি নামাজকে বলিও না নামাজ আমার কাজ আছে, কিন্তু তুমি কাজকে বলো যে এই কাজ আমার নামাজ আছে, আমি নামাজটা করে নিই, আগে আমি নামাজটা করে নিই। একটা ঘটনা মনে পড়ে গেল। মাওলানা আব্দুল বাসেত খান, বাংলাদেশ রাজ সাহেব, তিনি বক্তৃতা দিয়েছেন। তিনি এক জায়গাতে বক্তৃতা দিয়েছেন, তো একজন মাওলানাকে বলছে যে তোমার মসজিদে খুতবা একবার করতে যাবো, বড় মসজিদ আছে। তো ওখানে তো বাংলাদেশে তো আমাদের মতো এরকম ছোট ছোট মসজিদ না, বিশাল বড় বড় মসজিদ, একদম 3 তলা 4 তলা মসজিদ, মানে মুসলমান রাষ্ট্র হলে যা হয়। জুমা পড়তে গেছে মৌলানা, যে মৌলানা মানে করছে, মানে খুতবা দিচ্ছে, ও শুধু 2-3টা সূরা পড়ে
খুতবা শেষ করে দিয়েছে, আর কোনো আলোচনা নাই। যেমন এই যে আমরা প্রশ্ন আদানের পরে উঠি কিনা, উঠার পরে খুতবা শেষ করে দিয়েছে। তো নামাজ পরে আমরা জিজ্ঞেস করি, ভালো করে কথাটা মাঠ করবেন, বুঝবেন কিছু। তো জিজ্ঞেস করছি যে হ্যাঁ তুমি যে খুতবা দিলে কি করবা, কিছু হাদিসের কথা, কিছু কোরআনের কথা, কিন্তু আলাপ আলোচনা মানুষকে বুঝাবে, বুঝাবো, বুঝিয়ে আর কাজ নেই, তাই না? যখন আমি আসি, আসার পরে প্রথম দিন দিয়েছিলাম সুদের ব্যাপারে, খুতবা দিতে ব্যাপারে, সুদের ব্যাপারে খুতবা দিয়েছি। খুতবা দেওয়ার পরে শেষের সমাজে মসজিদের যেটা সেক্রেটারি আছে, সেক্রেটারি জনকে আমি ঘরের মধ্যে রুমের মধ্যে খাওয়ার খাচ্ছি, সেক্রেটারি এসে বলছি মৌলভী সাহেব তোমাকে আর খাওয়া হলো না, তোমাকে আর খাওয়া হলো না। মৌলভী সাহেব বলছে কেন কেন সেক্রেটারি সাহেব কি করেছে? আমি বলছে তুমি কি আমাকে পেয়েছো নাকি? তুমি সুদের বিরুদ্ধে কেন তুমি বলতে গেলে? বলছে সেক্রেটারি সাহেব আমি তো জানি না যে আপনি মানে সুদ খান। বলছে তুমি জানো না কি, তুমি আমার থেকে তাকিয়ে তাকিয়ে বলেছো চাইবার পন্থা টাকাইছো, সুতরাং তুমি কেন তুমি এই কথা বললে? সুতরাং তোমাকে আর খাওয়া যাবে না। বলে ঠিক আছে, আর সুদের বিরুদ্ধে বলা যাবে। তারপরে জমাতে বলছে আজ সুদের বিরুদ্ধে দেওয়াতে এরকম কথা, তো ঠিক আছে সুদের বিরুদ্ধে। আপনারা মনে করিলেন আমি সুদ খাওয়া বলছি, আমার কাছে প্রমাণ আছে, আপনারা দরকার হলে শুনতে পারেন, অসুবিধা নেই। তো দ্বিতীয় জমাতে খবর পেয়েছি কৃষির ব্যাপারে বুঝতে পারে, মনে হয়েছে ঘুষ তো সেখানে খাই না, বড় চাকরিওয়ালা যদি না থাকে তো ঘুষ আর কে দেবে? আগে মতন এই জবাব পাকা কি আর ঘুষ খাবে? ঘুষ খাবে না। ঘুষের বিরুদ্ধে খুতবা দিয়েছে, ঘুষের বিরুদ্ধে খুতবা দেওয়ার পরে মসজিদের যে সভাপতি, মসজিদের সভাপতি মৌলভী সাহেবকে ডাকতে পারে, কোথাতে দিয়ে যাবো, মৌলভী সাহেবকে ডেকে দেয়, মৌলভী সাহেবকে ডেকে বলেছে মৌলভী সাহেব কি ব্যাপার, তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? বলছে কি হলো, কি বললাম আমি? বলছে তুমি খুতবা তো দিলে, তুমি ঘুষের বিরুদ্ধে খুতবা দিলে, আমি একটা সরকারি চাকরি করি, সরকারি চাকরি করতে গেলে করতে হয়, সুতরাং তুমি কেন তুমি খুতবা দিলে? বলছে আমি জানি যে আপনি সরকারি চাকরি করেন আর আপনি ঘুষ খান, এটা আমি জানি না। বলছে জানো না কি যে বলবি, তুমি যে 14 বছর আমার দিকে তাকিয়ে তাকিয়ে করে যাও, তার মানে তুমি আমাকেই কথাটা করে, তুমি কে নিয়ে তুমি বলিলে এটাও দেবো, এটাও দেবো। তৃতীয় দিন, শেষের দিন, তৃতীয় দিন খুতবা কিসের এত খুতবা দেবো, কিসের এত খুতবা দেব? তো সেদিন খুতবা শুরু করেছে পর্দার ব্যাপারে। পর্দা অকুল্লিল মুমিনাতি ইয়াকুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এই আয়াত সম্পর্কে খুতবা দিতে আরম্ভ করেছে। আর খুতবা দিতে খুতবা যখন শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া মৌলভী সাহেব বলে মসজিদের যে ক্যাশিয়ার মৌলভী সাহেব তুমি কি খাও কি পাইলা না, তুমি আমাকে পাইলা, আমাকে টার্গেট করে কেন করে পাইলা? বলছে আপনাকে কেন করে বলে, আমি তো খুব মানে ইয়ার ব্যাপারে পর্দার ব্যাপারে খুতবা দিলাম। তুমি জানো আমার স্ত্রীটা ওই যে দল করে বেড়ায় এবং মাথায় কাপড় দেয় না, রাস্তা দিয়ে চলে যায়, মাঞ্জা দেখা যায়, প্যাট দেখা যায়, কুকুর দেখা যায়, কুর্তি দেখা যায়, পাতা দেখা যায়, সব দেখা যায়। তুমি আমার কথাটা কেন দিয়ে বললেন? আমি কি জানি যে আপনার মাইয়া এরকম করছে, আপনার স্ত্রী এরকম করছে? বলছে তুমি জানো না হে মৌলভী, তবে তুমি আমার দিকে তাকাইছিলে কেন? মৌলভীকে চোখ কানা করছিল, মৌলভীটা এই ব্যাপার। আব্দুল বাসের বলছে এবার বলুন আপনি আমি কেমন করে খুতবা দেব? আমার বাড়িতে সংসার চলে না, আল্লাহ আমাকে আলেম করেছে, আর আলেম করার পরে এরকম যে দুনিয়াতে এরকম যে জালেম বসে আছে, এটা জালেম জানি না, এরা এরকম বসে আছে কোরআন হাদিসের কথা বলতে দেবে না, মুখটাকে বন্ধ করে দেবে, চোখটাকে বন্ধ করে দেবে, নাকটাকে বন্ধ করে দেবে, হাতটাকে বন্ধ করে দেবে। এবার বলুন আপনি আমি কি করবো? এর চাইতে ভালো কিছু করার আমার নাই, সুতরাং আর যাবো না। এই যে আমি দু একটা সূরা পড়ে খুতবা শেষ করে দিই, আমিও আমাকে বলতে হয় না। আর গ্রামের লোক বলছে বা মৌলভী সাহেব ভালো, এটাই মৌলভীকে ভালো বলছে, ঠিক আছে কিছু পারে না, এটাই মৌলভীকে ভালো বলছে, বাগুন তুলিও সাত বকটা বেড়ে যায়, বাগুন তুলিও ওই মৌলভীর কাছ থেকে খালি সুরা শুনে যায়, বাগুন তুলিও। কথাটা বুঝতে পারছেন আমার? এবার আয়াতটা পড়ি, এতক্ষণ আপনার উদাহরণটা দিলাম, এবার আয়াতটা পড়ি। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুনুনা ইল্লা কামা ইয়াকুনুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন
কি করেছেন? সুদটাকে হারাম করে দিয়েছেন, ঘুষটাকে হারাম করে দিয়েছেন, সুদটাকে হারাম করে দিয়েছেন, এবং কি করেছেন? এবং বাইকটাকে কিনা বেচাটাকে ব্যবসাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং ওই ব্যবসার কাছে তুমি সুদটাকে ভরিও না রে, সুদটাকে ভরিও না। সুদের হিসাব দিতে হবে আলাদা, নামাজের হিসাব দিতে হবে। সুতরাং তুমি নামাজের সাথে সুদকে তুমি ভরে দিও না, আর সুদের সাথে তুমি নামাজকে ভরে দিও না। কারণ আল্লাহ বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে আমাকে নামাজ পড়তে রাখো। সুতরাং তুমি সুদ খাও কি খাও সেটা আমার দেখার নাই। যদি নামাজ পড়তে 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 তোমার একদিন যদি মনে হয় আল্লাহ রে যা তুমি সুদ খেয়ে আমি নামাজ পড়েছি আর আমি সুদ খেয়ে যাবো না, আর সুদ খাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, বলে পারে তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু তুমি জীবনে 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 তুমি নামাজ পড়নি, আর নামাজ পড়নি, সুদও খাওনি, নামাজও পড়নি, তুমি মনে করছো আমি সব চাইতে ভালো আছি, সুদও খাই না, নামাজ পড়ি না, আর নামাজ পড়ি না, ঝুঁটা কথা বলি না, এরকম যদি করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করে মাফ করবে? তোমার উপরে দয়াটা কিভাবে হবে? বুঝতে পারছেন? সবই খোলাখুলি করে দিচ্ছি, কিন্তু রাগটা করিয়ে না, সবই খোলাখুলি করে দিচ্ছি, মানে যেন আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়। এবার আল্লাহ বলছে আমি বাইটাকে হালাল করে দিয়েছি, কিনা বেচাটাকে হালাল করে দিয়েছি, এবং সুদটাকে হারাম করে দিয়েছি। এবার শুনেন, সুদের ৭৩টা গুনাহ, ৭৭টা কয়টা? কয়টা 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 বলেন কয়টা? ৭৭টা। তার মধ্যে ৩টা কথা বলি আপনাদের বলি। সবচাইতে ছোট গুনাহ মানে সুদের ৭৭টা যে গুনাহ আছে, আযাব আযাব গুনাহ মানে আযাব, মানে সবচাইতে ছোট আযাব হচ্ছে মায়ের সাথে জিনা করা। বুঝতে পারছেন? সবচাইতে সুদের ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। এটা ছোট গুনাহ না বড় গুনাহ? আপনারা এই বলেন, মাথাটা ঝুঁকান না। আর সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে জিহাদ করা। আল্লাহর সাথে জিহাদ করা আছে নাকি? আল্লাহর সাথে জিহাদ করা হলো। আর দুটা গুনার কথা বলে দিই। কিয়ামত দিন যখন উঠবে, ওই লোকটা যখন উঠবে, যে লোকটা সুদ খেয়েছিল, ওই লোকটা পাগলের মতো চুলগুলো ঝাঁকড়া মাকড়া হয়ে থাকবে, পাগলের মতো মাথা চলবে, আর এদিক ওদিক চলবে, এদিক ওদিক চলবে, পাগলের মতো ছোটাছুটি করবে, শরীরে কাপড় নাই, কিছু নাই, এদিক ওদিক করবে। আরো সব অন্য লোক জিজ্ঞাসা করবে যে এই লোকটা কে, এই লোকটা পাগলের মতো করছে, এখানে এরকম কেন করছে? বলছে এই লোকটা সুদ খেত, আর সুদ খাওয়ার কারণে তার এরকম অবস্থা হয়ে আছে। আরেক প্রকার লোক আসবে, তার পেটটা হাড়ির মতো করে থাকবে, এত বড় হয়ে পড়ে থাকবে, কিন্তু পেটটা পড়ে থাকবে এই কারণে যে পেটের মধ্যে সাপ, বড় 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 সাপ আছে, এবং ওই সাপগুলো পেটের মধ্যে ছবল মারতে থাকবে। জিজ্ঞাসা করবে আর লোকটা, এই লোকটা খেয়ে পেটটা এত কেন বড়, এবং পেটের মধ্যে কি মনে হয় দেখা যায়, মনে হয় ছবল মারার মতো মনে করছে। বলছে এই লোকটা দুনিয়াতে সুদ খেতে, আর সুদ খাওয়ার কারণে যত সুদের কামাই করেছে, যত সুদ কামাই করেছে ওই পেটের মধ্যে ঢুকিয়েছে, এবং পেটের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ হয়ে গেছে। যতদিন কতদিন হবে নামাজ চলবে, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এরকম আযাব চলতে থাকবে। সুতরাং তাকে ক্ষমা করা যাবে না, তবে দুনিয়াতে ক্ষমা নিয়ে যেতে হবে, দুনিয়াতে ক্ষমা নিয়ে যেতে হবে। দুনিয়াতে যদি ক্ষমা যদি নিতে না পারো, মরার পরে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কেউ মাফ করার মতো তোমার ক্ষমতা, কাউরি ক্ষমতা থাকবে না, কেউ তোমাকে মাফ করবে এরকম তুমি আশা করি না। তুমি দুনিয়াতে থাকতে থাকতে এই সময় শুধরে যাও, আর দুনিয়াতে থাকতে থাকতে এখনো যারা কি বলছি, এখনো বলছি, লাজ লজ্জা নাই আমার, তো কি বলবো, আবারও বলছি, এগুলো ছেড়ে দিয়ে এই বিবাদ ভুল ত্রুটি ছেড়ে দিয়ে আইসো, আল্লাহর ডাকে এসো, মসজিদে আইসো, আল্লাহর নাম ধরো, আল্লাহর পায়ের তলে পড়ে যাও। এখনো নিজের গুনাহকে মাফ করার সময় আছে, এখনো তুমি মাফ করে নাও। দিন গেল তোর, বছ গেল তোর, বছ গেল তোর, বছর গেল, আর কি আছে বাকি রে? পর্দা তোরা সবাই এসে নামাজ ধরেছে, আমি তো রেখেছি।
একবার তুই এসে বল, আল্লাহকে বল, তুই কাছে নামাজ পড়ে তুই চোখের পানি ফেলে 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 আল্লাহকে একবার অন্তর রাখ, আল্লাহকে বল মাহবুব রে ভুল করেছিলাম রে মাহবুব, জীবনে নামাজ পড়িনি রে মাহবুব, আল্লাহ এরপর থেকে আমি আর জীবনে নামাজ ছাড়বো না, এরপর থেকে তওবা করে নিলাম, আল্লাহ যা করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে আমি ভুল কাজ করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হতে পারে আল্লাহ দয়া হতে পারে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা আল্লাহর কাছে এমন করে করো, তওবার মতো তওবা করো, তওবা চাওয়ার মতো তওবা করো, নাসুহা তওবা করো, একটা খালেস দিলে আল্লাহর কাছে যাও, তবু আল্লাহ তোমাকে দয়া হতে পারে, আল্লাহর দয়া হবে, আল্লাহর হবে। ইস্তাগফির রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, ইস্তাগফির রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আল্লাহ জীবনের গুনাহটাকে আল্লাহ তুমি maaf করে দাও, আল্লাহ তুমি আমার সমস্ত মনের আশাকে যত পাপ করেছি অন্যায় করেছি, মুখে যত কালি আছে, বুকে যত কালি আছে, হিংসা বিবাদ চুগল করি যা আছে, আল্লাহ তুমি সমস্ত কিছু আল্লাহ maaf করে দাও। হতে পারে তোমার দয়া আল্লাহ maaf করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে ভালোভাবে চলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।